চ্যালেঞ্জ দিলাম, এই রেসিপি দেখে যদি বিরিয়ানি বানান তাহলে বাইরে থেকে আর কখনো অর্ডার করবেন না। এতটাই টেস্টি আর সহজ এই চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি, যেটা নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানিকেও হার মানাবে। তার সাথে শেষে রয়েছে একটা ট্রিক যেটা ফলো করা খুবই দরকার। তো চলুন, প্রথমে বিরিয়ানি বানানোর জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে কড়াই সাদা তেল নিয়েছি, বিরিয়ানিটা আমি সাদা তেলে বানাবো, আর সাদা তেলে বানালেই এর টেস্ট কিন্তু খুব দারুণ আসবে। এখানে 5টি পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে নিয়ে আর গরম তেলে দিয়ে দিলাম, আর এই কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটাকে তুলে নেবেন, তা না হলে ওভারকুক হয়ে যাবে আর পেঁয়াজটা পুড়েও যাবে। এদিকে বিরিয়ানির জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য বাজার থেকে 50 টাকার বিরিয়ানি মশলা কিনে নিয়েছি। তার মধ্যে রয়েছে দারুচিনি বেশ খানিকটা, ছোট এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, সাজিরা, জায়ফল অর্ধেক, জয়িত্রী একটা গোটা, আর তার সাথে রয়েছে গোলাপের পাপড়ি। এবার এটাকে হালকা আঁচে প্রায় 30 সেকেন্ডের মতো রোস্ট করব। তারপরে এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে পিষে নেব। এবার এদিকে নিয়েছি প্রায় 800 গ্রামের মতো চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। এতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা, আধখানা পাতিলেবুর রস আর টক দই প্রায় দিয়েছি এখানে 100 গ্রামের মতো, আর স্বাদ মতো লবণ। এবার এটাকে মিশিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এতে এর টেস্ট কিন্তু অনেক দারুণ আসবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এতে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে এখানে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য কালো মরিচের গুঁড়ো, আর যেই বিরিয়ানির মশলাটা বানিয়েছি তা থেকে 1/2 চামচ নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার তেল। এবার ভালো করে মিশিয়ে এটাকে আরো 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমি এটাকে রান্না করে নেব। তো পেঁয়াজ ভাজার তেল দিয়ে রান্নাটা করব। কিছুটা তেল আমি তুলে রেখেছি, এবার বাকিটা তেলে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে, এটা বেশ দারুণ ভাজা ভাজা হচ্ছে। তো এটা ভেজে নেওয়ার সময় কিছু গোটা গরম মশলা দেব। গরম মশলার মধ্যে এখানে দিলাম তেজপাতা, এলাচ, তো এখানে লবঙ্গও দিতে পারেন আর দারুচিনিও দিতে পারেন, আর আমার কাছে স্টার এনিস ছিল সেটা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে, তাই ধৈর্য ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন চিকেন থেকে পানি বেরোবে আর পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তারপরে যে প্লেটে ম্যারিনেট করেছিলাম সেই প্লেট থেকে ম্যারিনেট করে রাখা যে মশলাটা একটু একটু করে লেগে রয়েছে সেটাকেও মুছিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। তারপরে সেই প্লেটটাকে ধুয়ে একটু গরম পানি অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর এটাকে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ততক্ষণ এদিকে আমি ভাত রান্না করব। ভাত রান্না করার জন্য একটা পাত্রে পানি নিয়েছি, লবণ দিলাম আর কিছু গোটা মশলা। মশলার মধ্যে তেজপাতা, সাজিরা, স্টার এনিস, এলাচ, তারপরে আমি এতে লেবুকে স্লাইস করে কেটেও দিয়েছি, যেটা দেখানো হয়নি, আর দিয়েছি তেল। এবার পানিটাকে বসিয়ে ভালো করে ফুটতে দেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে। আমি মাংসের মধ্যে আলু মিশিয়ে দিচ্ছি। আলুটাকে হলুদ, লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে আর পেঁয়াজের তেল দিয়ে এটাকে একটু ভেজেও নিয়েছিলাম। এবার এই আলুটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর 10 মিনিট এটাকে রান্না করলাম ঢাকনা চাপা দিয়ে। মাংস রান্না আমার প্রায় শেষ। শেষে আমি দিয়ে দেবো একটু মিঠা আতর, এই 1 ফোঁটার মতো। তারপরে মিশিয়ে নিলাম আর ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট কুক করে এইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব।
এদিকে ভাতের পানি টকবক করে ফুটছে, আর পানির কালারটা দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে। পানির মধ্যে সমস্ত উপকরণের ফ্লেভার চলে এসেছে। এবার যা কিছু দিয়েছিলাম সব আমি তুলে ফেলে দেব। তারপরে এতে আমি দিয়ে দেব বাসমতি চাল 500 গ্রাম, যেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম। এবার এখানে আপনাদের একটা টিপস বলে দিই, এই ভাত রান্না করার সময় কিন্তু আপনাদের ঘড়ি দেখে রান্না করতে হবে। একেবারে 6 থেকে 7 মিনিট জোর আঁচে। ভুলেও গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে করবেন না, জোর আঁচে কন্টিনিউ এটাকে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেবেন। তার মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভাত রান্না একেবারে কমপ্লিট। এবার ভাতটাকে তুলে আমি একটা ঝাঁঝরিতে রাখছি আর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরে গেলে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি ভাত। মাঝখানটা একটু ঘি দিয়ে দিলাম, তারপরে ভরে ভরে ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু, চিকেন, তারপরে চিকেনের গ্রেভি, তারপরে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। আর একটু বিরিয়ানির মশলা আর পেঁয়াজ ভাজা। তারপরে ওপরে ভাত ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে ভরাট করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ ভাজার তেল, মিঠা আতর 1 ফোঁটা আর একটু গোলাপ পানি। চাইলে আপনারা এখানে কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো কালার দিচ্ছি না। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে তারপর একটা চাটুর উপরে বসিয়ে দিলাম। চাটুটা আগে থেকে গরম করে নিয়েছিলাম খুব। তারপরে জোর আছে এটাকে 5 মিনিট রান্না করলাম, তারপরে 10 মিনিট কম আছে বসিয়ে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পর এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা ঝরঝরে একটা হয়েছে। আর সত্যি বলছি, আপনাদের দাদা কিন্তু এত সহজে প্রশংসা করে না, কিন্তু এই বিরিয়ানির প্রশংসা উনি করেছে। বলেছে রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়ার থেকে বাড়ির বিরিয়ানি বেস্ট, খুবই টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।